আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ঈমান এন্ড ইসলাম ইনসাইডার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজ আমরা আলোচনা করব সূরা আল বাকারার প্রথম এবং দ্বিতীয় আয়াতের তাৎপর্য নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছিলাম সূরা ফাতিহার 7টি দরজা নিয়ে, অর্থাৎ প্রথম থেকে সপ্তম আয়াত পর্যন্ত। আজ থেকে আমরা নতুন ভাবে শুরু করতে যাচ্ছি সূরা আল বাকারার 286টি দরজা বা 286টি আয়াত নিয়ে। আজকে প্রথম এবং দ্বিতীয় আয়াত। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এটি একটি অদৃশ্য রহস্য। সূরা আল বাকারা আয়াত 1 থেকে 2। কখনো কি ভেবেছো কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরা সূরা আল বাকারা শুরু হয় মাত্র 3টি বর্ণ দিয়ে? কি কি? আলিফ এবং লাম এবং মিম। এই 3টা বর্ণ যা কেউই জানে না এর প্রকৃত অর্থ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে এক গভীর রহস্য, এক চ্যালেঞ্জ, এক দাওয়াত, এক ঘোষণা। আজ আমরা খুলবো সেই দরজা, শুনবো সেই শব্দের ভিতরে থাকা আল্লাহর আহ্বান। আয়াতগুলো হলো আলিফ লাম মিম, যার অর্থ আলিফ লাম মিম তো আমরা কেউই জানি না, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। এটি মুত্তাকিদের অর্থাৎ পরহেজগারদের জন্য হেদায়েত তথা পথ প্রদর্শন স্বরূপ। সূরা আল বাকারা আয়াত 1 থেকে 2। আলিফ লাম মিম, এক রহস্যের দরজা। এই 3টি অক্ষর কোরআনের অনেক সূরায় শুরুতে দেখা যায়। এর অর্থ আল্লাহই ভালো জানেন। তবে আলেমরা বলেছেন এগুলোর মাধ্যমে আল্লাহ মানুষকে এক শিক্ষা দিয়েছেন। এই কোরআন সেই অক্ষরগুলো দিয়েই তৈরি যেগুলো তোমরাও জানো, কিন্তু তবুও তোমরা এর মতো একটি সূরাও আনতে পারবে না। এটি যেন এক দিব্য চ্যালেঞ্জ। তোমরা ভাষা জানো, ব্যাকরণ জানো, কবিতা জানো, তবুও এই কোরআনের একটিও বাক্য তৈরি করতে পারবে না। এই চ্যালেঞ্জের কথা আল্লাহ তাআলা বলেছেন। তোমরা যদি সন্দেহ করো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়, তবে এর মতো একটি সূরা নিয়ে আসো। সূরা আল বাকারা আয়াত নম্বর 23। এই আয়াত আমাদের শেখায় মানুষ সীমিত আর আল্লাহর বাণী সীমাহীন। যালিকাল কিতাব, এটা সেই কিতাব। আল্লাহ বলেননি হাযাল কিতাব, এই কিতাব, বরং যালিকাল কিতাব, যার মানে হলো এটা সেই কিতাব। কেন? কারণ এটি শুধু হাতে ধরা এক গ্রন্থ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এক চিরন্তন বার্তা,